শিয়ালদহ কোলে মার্কেটের সন্নিকটে এক মহতী রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল সোমবার। শিয়ালদহ ৮ নম্বর এপিসি রোড হকার্স ইউনিয়ন INTTUC পরিচালনায় রক্তদান শিবিরে হকার ভাইরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান অংশগ্রহণ করে। এই রক্তদান শিবিরের প্রধান আহ্বায়ক সুকুমার সোনকর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌরঙ্গীর বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, ছিলেন তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা অলোক দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজর কাড়া। এই শিবিরটা হয়েই থাকে প্রত্যেক বছর। এই বছরে আমাদের 2রা ফেব্রুয়ারি করতে হলো এবং আজকে পরীক্ষার দিন পড়ে গেল, কিন্তু মানুষের রক্তের প্রয়োজন হয়। আর শুধু আমাদের এই ওয়ার্ড বলে না, আমাদের সমস্ত ওয়ার্ডেই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। শনি রবিবার খুব সম্ভবত বেশি, শনি রবিবার দিন হয়। সোমবার দিন ডেট পেয়েছে সকলের, তাই হচ্ছে। আর একটু SIR নিয়ে তো আমরা প্রত্যেকেই ব্যস্ত আছি, তো ডেফিনেটলি ওই জন্য আজকে দিনটা ওরা বেছে নিয়েছে। খুব ভালো উদ্যোগ, রক্তদান জীবনদান, মহান দান। আমাদের এপিসি রোডে যে হকার ভাইরা হকারি করেন, তারা শুধু হকারি করেন না, তারা শুধু সমাজের সব কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে রক্তদান শিবির বলুন, শীতকালে কম্বল বিতরণ বলুন, হসপিটালে ফল বিতরণ বলুন, তারা অনেক রকম সামাজিক কাজে রয়েছে। তাই হকার ভাইদের শুভেচ্ছা জানাবার ব্যাপার আছে। আমি নেতৃত্ব দিই ঠিকই, কিন্তু তাদের সহযোগিতা ছাড়া এই প্রোগ্রামটা সাফল্য করা খুবই কঠিন ব্যাপার। তাই সব হকার ভাইদেরকে আমি বলবো, আগামী দিনে এইভাবেই যাতে আরও প্রোগ্রামটাকে ভালো করে করতে পারে, এইটুকুন আমি ঠাকুরের কাছে ওদের জন্য আশীর্বাদ করব। উনিরা আরও এই দিকে ভালো প্রোগ্রাম করুন। যারা রক্ত দিয়েছেন তাদের কাছে ভগবানের কাছে শুভেচ্ছা চাইব কি তাদের সুস্থ সবল এবং ভালো রাখুক, এবং রক্ত যারা দিয়েছে তাদের জন্য আমরা সবসময় প্রার্থনা করব ঠাকুর যেন ওদেরকে ভালো রাখুক। এই হিয়ারিং কবে শেষ হবে কেউ বলতে পারছে না। ওদের ধান্দা অনুযায়ী এরা চাইছে শুধু 58 লক্ষ বাদ দিলে হবে না, এরা বলছে 1.5 কোটি লোককে বাদ দিতে হবে। সুতরাং এদের এই উত্থান, এরা চেষ্টা করছে কি করে বাংলাকে সর্বনাশের রাস্তায় চেঞ্জ করা যায়, নিয়ে যাওয়া যায়। তা যাদের নাম বলছে এই বিজেপির শক্তি, এদের অনেক ক্ষমতা আছে, এদের হাতে আছে, এদের CBI আছে, এদের হাতে ইনকাম ট্যাক্স আছে, এদের হাতে সব আছে। এদের হাতে কী নেই? এদের হাতে সব কিছু, এতগুলো সংগঠন এদের হাতে আছে। আমরা বলি এরা গণসংগঠন, এটা এখন বিজেপির গণসংগঠন হয়ে গেছে পশ্চিমবঙ্গে কে শুধু হ্যামার করার জন্যে। সুতরাং এদেরকে সামনে রেখে বাংলার মানুষকে জাগ্রত হতে হবে যে শুধুমাত্র আমরা আজকে রক্তদানকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছেন। সবাইয়ের প্রাণ। একটু আগে নয়না বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আমাদের MLA, তিনিও বলে গেলেন SIR যেখানে হিয়ারিং হচ্ছে সেখানে আমাকে যেতে হবে। সুতরাং আমাকেও চলে যেতে হবে বেলেঘাটা দেশবন্ধু স্কুলে। আমি দেখে 125 জনের লাইন পড়েছে। সুতরাং আমরা সেখানে যাব। আমরা শুধু আবার বলবো, আপনারা আর কত মানুষের প্রাণ নিলে শান্ত হবেন? বাংলাকে এভাবে দখল করা যায় না, যতই চেষ্টা করুক বাংলা দখল হবে না। এই কথা বলে বাংলার মানুষকে আবার বলবো, আপনারা ধৈর্য ধরুন। যদিও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তা সত্ত্বেও বলুন ধৈর্য ধরুন, মমতার উপরে আস্থা রাখুন, আমাদের জয় হবেই হবে। সত্য মেব জয়তে, সত্যের জয় হবে। থেকে সুকুমার সোনকার, তার অত্যন্ত যোগ্যতম পুত্র স্বপন সোনকার, এরা সবসময় কোনো না কোনো সামাজিক কর্মসূচি গ্রহণ করে। আজকে রক্তদান শিবির তারই একটা অংশ। যারা আজকে রক্তদান শিবির করছে হকার সোনকাররা, তো সুকুমারদের মতো কর্মীরা আছে বলে আমার দীর্ঘদিনের সহকর্মী আমরাও আছি। তৃণমূল কংগ্রেস তাই আজ মানুষের সাথে আছে।